গ্রামের মাটির বাড়ি থেকে সোজা অমিতাভ বচ্চনের কন বানেগা ক্রোড়পতির সেটে হুগলির বাসিন্দা জয়ন্ত দুলে সেখানে গিয়ে তুলে ধরলেন গ্রামের মানুষের আবেগ। পেশার পার্শ্ব শিক্ষক, বিগ বির রিয়েলিটি শো, আর সেখান থেকে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতে এসেছেন 12,50,000 টাকা। তবে তার থেকেও বেশি জয়ন্ত জিতেছেন মানুষের মন। এই বছর প্রথম সপ্তাহের এপিসোডে জয়ন্ত অংশগ্রহণ করে। পড়াশোনায় ছোটবেলা থেকে মেধাবী, তবে জয়ন্ত গোঘাটের ব্যাঙ্গাই অঞ্চলের আগাই গ্রামের বাসিন্দা। বাড়িতে মা, বাবা, বোন এবং ছোট্ট মাটির বাড়িতেই তাদের বাস। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকে রিয়েলিটি শো অংশগ্রহণের জন্য বিভিন্ন কুইজ কন্টেস্ট, বিভিন্ন অনুষ্ঠানের দিকে নজর রাখছিলেন এবং তারপরই প্রস্তুতি নেয় অমিতাভ বচ্চনের কেবিসি রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করবে। 25 বছর বয়সী এক পড়ুয়া এবং পার্ট টাইম শিক্ষক সে। এবার সেখান থেকেই জিতে আনলো কিছু টাকা, কিন্তু তার সব থেকে বেশি যেটা জিতে আনলো গ্রামের মানুষদের কথা বলে মানুষের মন। এই অনুষ্ঠান মঞ্চে অমিতাভ বচ্চন জয়ন্তর মুখ থেকে দুঃখজনক কথা শুনে তার বাড়ির স্নানাগার তৈরি করে দেওয়ার কথা জানান খোদ অমিতাভ বচ্চন। নমস্কার, আমি জয়ন্ত দুলে। এবছরের কেবিসির যে সিজন 16 চালু হয়েছে সেটার আমি প্রথম সপ্তাহের একজন কন্টেস্টেন্ট এবং আমি হটসিট পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আমার দারুণ লাগছে। কিভাবে যোগাযোগ করেছিলেন আপনি? আমি মূলত এটার জন্য 7.5 বছর কষ্ট করেছি। আমি প্রথম এই মাধ্যমিকের পর থেকেই আমি এই কেবিসি নিয়ে একটু উৎসাহিত হতে থাকি এবং বিভিন্ন সময় কিভাবে পৌঁছানো যায় এবং সেই সম্পর্কে জানতে থাকি এবং 2016 সালের পর থেকেই আমি ট্রাই করতে থাকি ওদের ওইখানেতে কেবিসিতে যাওয়ার জন্য। নানান প্রসেস রয়েছে। প্রথমে লিভ অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন রকমের স্টেপ পেরোতে হয়। তারপরে 4 নম্বর যে সেই স্টেপটা হচ্ছে গ্রাউন্ড অডিশন। সেই গ্রাউন্ড অডিশনটা আমার হয়েছিল এবছর দিল্লিতে, যেটা দিল্লির একটা পাবলিক স্কুলে হয়েছিল। সেখানে মূলত দুটো স্টেপ। প্রথমে হচ্ছে জিকে টেস্ট। সেই জিকে টেস্টে আমি উত্তীর্ণ হওয়ার পর তারপর আমার ভিডিও অডিশন হয় সেখানেতে এবং আমি কোয়ালিফাই করি এবং পরবর্তীকালে আমি কেবিসির হট সিটের জন্য মানে কেবিসির কন্টেস্টেন্ট সিটের জন্য আমি হচ্ছে ডাক পাই মুম্বাইয়ে শুটিং করার জন্য। ওখানে কতজন পার্টিসিপেট ছিল? ওখানে মূলত যেটা হয় এটা শোয়েতে, আমাদের কেবিসি শোয়েতে যেটা হয় সেটাতে হচ্ছে টোটাল 10টা স্টেট থেকে 10 জনকে ডাকা হয় প্রথম সপ্তাহের জন্য। প্রত্যেকটা সপ্তাহে 10 জন করে কন্টেস্টেন্ট থাকে। সেখান থেকে ফার্স্টার্স ফিঙ্গারপ্রিন্ট নামক একটা প্রতিযোগীর মাধ্যমে, একটা কন্টেস্টেন্টের মাধ্যমে সেখানেতে হট সিটে পৌঁছাতে হয়। এবছর আমি প্রথম সপ্তাহের আমার যে চতুর্থ দিন অর্থাৎ 16ই আগস্ট আমি সেই হট সিটে পৌঁছেছিলাম ফার্স্টার ফিঙ্গারপ্রিন্ট কোশ্চেনটাকে অ্যাটেম্প করে এবং সব থেকে কম সময় নিয়ে আমি এই হট সিটে অমিতাভ স্যারের সামনে মুখোমুখি হয়েছিলাম। এছাড়া এবছর আমার যে প্রথম সপ্তাহের যে কন্টেস্টেন্টটা ছিল প্রথম উইকের যে সপ্তাহটার, সেখানে মূলত ছিল দিল্লি, উত্তরপ্রদেশ, ওড়িশা, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ। কতজন কম্পিটিশন ছিল তাহলে? হ্যাঁ, এই বছরের মানে এই বছর না, এই সপ্তাহে যেমন থাকে, এই সপ্তাহে মানে প্রত্যেকটা সপ্তাহে ওনারা 10 জন করে কন্টেস্টেন্টকে ডাকেন এবং 5 দিনের টোটাল আমাদের এপিসোডটা হয়, 5টা এপিসোড হয়। এবার সেখানেতে যারা হট সিটে একে একে পৌঁছাতে পারে যতদূর পর্যন্ত সে সেখানে খেলতে পারে। এবছর লাকিলি আমি ওই কন্টেস্টেন্ট সিট থেকে আমি ওই হট সিট পর্যন্ত পৌঁছাতে পেরেছিলাম। সেটা আমার ভগবানের আশীর্বাদ, আমার বাবা মায়ের আশীর্বাদ এবং সবার ভালোবাসা। কবে শুরু হয়েছিল, কবে গিয়েছিলেন? হ্যাঁ, আমার মূলত এবছরের যে জার্নিটা আমি প্রথম থেকে একটু করে বলছি, সেটা হচ্ছে আমার জার্নিটা শুরু হয়েছে মার্চের দিক থেকে, যখন আমাদের প্রথম লিভ অ্যাপ্লিকেশানে রেজিস্ট্রেশন করতে হয়। তারপরে আমার জার্নিটা শুরু হয়েছে আমাদের এপ্রিল নাগাদ, আরও 2টো স্টেপ পেরোতে হয় অনলাইনে। তারপরে আমাদের এখানে হচ্ছে আমি জুনের দিক করে আমি হচ্ছে 9ই জুন আমার দিল্লিতে অডিশন হয় এবং আমার হচ্ছে 29শে জুলাই আমার মুম্বাই কেবিসি সেট থেকে ফোন আসে যে আমি হচ্ছে কেবিসি কন্টেস্টেন্ট সিটের জন্য সিলেক্টেড হয়েছি। এবং তারপরে আমার তার পরবর্তী প্রসেসের জন্য ওনারা 11 এবং 12ই জুলাই আমার বাড়িতে এসে রিয়ালিটি শ্যুট করে গেছেন। আপনারা যে ভিডিওটা দেখেছেন সবাই, একটা ভিডিও বানানো হয়েছে আমার জন্য, সেটা 11 এবং 12ই জুলাই আমার বাড়িতে এসে মুম্বাই থেকে শ্যুটিংটা করে গিয়েছিলাম এবং আমার ওখানে শ্যুটিংটা আমার হয়েছে 23, 24 এবং 26শে জুলাই। কত টাকা পুরস্কার অর্জন করেছেন মোটামুটি? হ্যাঁ, আপনাদের সবারই সহযোগিতা এবং আপনাদের সবারই ভালোবাসা এবং আশীর্বাদে আমি 12,50,000 টাকা পর্যন্ত উইন করেছি। আর কি কি দিয়েছিল এই থেকে? হ্যাঁ, এছাড়াও ওনাদের সুনি চ্যানেলের পক্ষ থেকে আমাকে কিছু গিফট দিয়েছেন।
তাছাড়া আমাদের পতঞ্জলি থেকে গিফট দিয়েছেন, তারপরে আমাদের কল্যাণ জুয়েলার্স থেকে আমি একটা কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছিলাম বলে সেখান থেকে আমি একটা গোল্ড কয়েন পেয়েছি। তাছাড়া আমি ক্যাডবেরি ডেয়ারি মিল্কের তরফ থেকে আমি একটা গিফট হ্যাম্পার পেয়েছি, গোবর্ধন ঘি একটা গিফট হ্যাম্পার পেয়েছি। তার সাথে সাথে আমি এশিয়ান পেন্টসের একটা থেকেও রয়েছি।